নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর অজ্ঞাত ব্যক্তিরা ওই মাদ্রাসায় মধ্যরাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণীর ওই অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসায় পড়াশোনার সময় তার সাথে সম্পর্ক গড়ে তোলে প্রধান শিক্ষক মাহমুদুল হাসান। গত ৭ই জানুয়ারি তিনি তাকে নিয়ে পালিয়ে যান। পরিবারের সদস্যরা গত শনিবার তাকে ছিল কারা বন্ধ করছে এটা এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না, যেহেতু আমি এখানে থাকি না। কাছে নামাজের সময় আসি, শুধু নামাজ পড়ে তারপরে আবার চলে যাই। তো এই মেয়ের কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য না পাওয়ার কারণে মেয়ের কর্তৃপক্ষ বিভিন্ন মোবাইল ট্যাগিংয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে হুজুরের সন্ধান পাওয়া গেছে ফিরোজপুর, তার বোনের বাসাতে আছে। বোনের জামাইয়ের মাধ্যমে তথ্যগুলা আদান প্রদান হয়েছে এবং কি জানতে পারছে যে ফিরোজপুর আছে। তো বোনের জামাইকে বলছে যে তোমরা ওখানে রাখো, আমরা আসি নিয়ে যাবো, মেয়েকে উদ্ধার করবো আর কি ওখান থেকে। তো এই শুক্রবার রাত ৯টার সময় এখান থেকে যাই সদর থানাতে একটা জিডি করে, জিডির মাধ্যমে ওখানে ফিরোজপুর চলে গেছে। রাত্রে রওনা দিছে, ওই সকাল 10টা হয়ে গেছে। তো ওখানে যাই, ওখানকার এই হুজুরের বোনের জামাই এবং বোনের জামার ভাইয়েরা মিলি তারা বলছে হচ্ছে আপনার মানে ওখানে বসে একটা সমাধান মেয়ে কীভাবে দিব সহজভাবে, মেয়ে দেওয়ার মতো সহজভাবে উপায়টা হচ্ছে তারা বলতেছে তাদের ছেলেকে একটা শাস্তির আওতায় নিতে হবে। তো এই শাস্তির আওতায় যেভাবে নেওয়া যাবে বলছে হচ্ছে এখন মানে তার গায়ে হাত তোলা যাবে না, যেভাবে অপরাধগুলো পাইছে আর কি, মানে ওই শিক্ষকের, হ্যাঁ ওই শিক্ষকের, তাহলে এটা প্রশাসনিকভাবে তারা নিবে। আর এখান থেকে এরা যারা গেছে, আমরা মানে আমি ছিলাম আর কি এদের সহকারী, মানে আমি ওখানে উদ্যোক্তা কিছুই ছিলাম না। তো এনাদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা ওখান থেকে যত তাড়াতাড়ি বের হইতে পারি তত তাড়াতাড়ি মানে আমরা এলাকায় চলে আসতে পারবো আর কি। তো এভাবে ওখান থেকে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসা হইলো। আর ওরা বলছে হয়েছে এখান থেকে উদ্ধার করতে আনার জন্য এরা বলতেছে এদের ৪ লাখ টাকা খরচ হয়েছে। এখন প্রতিষ্ঠাতা মানসুরের ছাপ দিছে ঢাকা থেকে বাড়িতে আসবেলা এদের টাকাগুলো দিবার লাই। এরপরও দেখা গেছে মাদ্রাসা পরের দিন আগুন দেওয়া হয়েছে। এখন এটা আমরা সুস্থ বিচার চাইতেছি, যে দলের হোক, আওয়ামী হোক, বিএনপি হোক, রাষ্ট্র হোক, যেই হোক, আইনের আওতায় বিচারে ওরা সুস্থ বিচার চাই। এখানে আমাদের মেয়ে পড়ে, আমাদের বোন পড়ে, আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো পড়ে। এখন এই যে প্রতিষ্ঠানটা পড়ল, এটা কীভাবে আমরা সন্তান পড়াবো? আপনাদের কাছে এটাই আমাদের কামনা, আমরা সুস্থ বিচার চাই। আমি তানহা আক্তার, আমি ৫ম শ্রেণীতে পড়ি। তারপরে কে বা কারা আমাদের এই মাদ্রাসা পুড়ে ফেলেছে? আজকে সকালে আইনি। কোন সময় আছে? হবে এই বিকেল আছে। আর কি দেখছ? দেখে তুই কোন জমাতে হরস? ৫ম শ্রেণীতে। ইয়ানে ৫ম শ্রেণীতে হরস? আমি মোহাম্মদ জহিরুল হক, আমি হচ্ছে এই মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আর কি। তো ঘটনার সম্পর্কে ওর দাদাও একটু অবগত করছে। তো হচ্ছে এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে মেয়ের কর্তৃপক্ষ হচ্ছে, আমি সরাসরি এখানে ছিলাম না। তারপরও যখন রাত্রে আগুন লাগছে তখন সবার ডাকাডাকির পরে আমি ঘর থেকে বের হলাম। আমি দূরে থাকি, তো ঘর থেকে বের হয়ে আসার পরে দেখতেছি পুরো ঘরে আগুন জ্বলতেছে, এতটুকুই। পরে নিভলো কিভাবে? পরবর্তীতে যখন লোকজন ছিল এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো, তখন তারা এসে পানি দিয়ে এটাকে নিভানো হয়েছে। কমিটি না থাকার কারণ আমি আমার একটা বাচ্চা এটা নিরাপত্তা দিই। এখন ওনাদের এখন যে দুর্ঘটনাটা ঘটছে এটা তো তার মাদ্রাসার কমিটি না থাকার কারণে। আমার বাচ্চা তো আমার বাচ্চার নিরাপত্তা কি? একটা দুর্ঘটনা ঘটবে, আমরা এই কারণে এখানে প্রথমে আমি দিছি আমার বাচ্চারে 1 বছর পরে যখন এগুলো দেখছি এই মাদ্রাসার বিভিন্ন অনিয়ম হইতেছে, আমি আমার বাচ্চারে এখান থেকে নিয়ে গেছি, নিয়ে অন্য মাদ্রাসায় ফলায় করাইতেছি। এটাই আল্লাহ যার এত ইয়া করেছে, আল্লাহ তুমি প্রমাণ করি তো। আল্লাহর কোরআন মিশানো
হাজার হাজার হোলাহাইন মানুষ এই প্রতিষ্ঠিত হইতো, এই হোলাহাইন আল্লাহর ফরজ চিনাইতো আমার শহর এলাকার মধ্যে আসিল না। আল্লাহ একটা দিনে প্রতিষ্ঠান করছিল, কে রে এইটা করল রে, আল্লাহ আল্লাহ তাগো আল্লাহ উপযুক্ত বিচার আল্লাহ যদি মিলে বইও আল্লাহ। শিক্ষকে যখন ছাত্রীকে নিয়ে গেছে তখন আমারে হাবেশ সাহেবে জানাইছে, হাবেশ সাহেব আমাকে জানাইছে যে এমনি আমি সহ নাস্তা খাইছিলাম বাজারে নাস্তা খাইছিলাম, নাস্তা খাইয়া আমার কইছে যে আপনার মাদ্রাসার দিকে যান, আমি একটু বিকাশে টাকা ঢুকে আয়। এই কথা কই 11টা বাজে কল দিছিল, 11টা বাজে কল দিয়েছিল হাবেশ সাহেব আমারে যে আপনার ফুরান শিক্ষকের ফোন ধরে না, আপনি কথা বলে। তা আমি ফোন দিছি, ফোন দেওয়ার সাথে সাথে ওই ফোন বন্ধ। এরপরে সারাদিন গেছে, সারাদিন তো আমি খোঁজের মধ্যে আসিলাম। এর মধ্যে মেয়েকে নিয়ে গেছে বলছে এই মেয়ের দাদার নানা বাজার থেকে আমাকে ফোন দিছে যে তোমার হুজুরে আমাদের নাতিন লইয়ে গেছে। আমি কি করি না আলিল্লাহ। পরে আমি কি করছি, আমারে বলছে যে হের ঠিকানা দাও, হের ভোটার আইডি কার্ড দাও। তো আমি যে শিক্ষকের নিয়োগের বিবরে ফাইলটা ভোটার আইডি কার্ড ছবি এটি একটা ফাইলে রাখছি, অন্য শিক্ষকগুলি আছে তারটা নাই, এটা সে সরাই ফেলাইছে। এরপরে আপনার সরাই ফেলাইছে। এরপরে আপনার কতক্ষণ পরে আমাদের একজন মাদ্রাসা শিক্ষক আছিল জরুরক স্যার, হ্যাঁ জরুরক স্যারে বলতেছে যে এরা বলতেছে যে মেয়ে কোন জায়গা সন্ধান পাইছে, এখন যাইতে হইব। আমি ঠিক আছে। ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, গত রাত্রে আমাদের উত্তর সরাসান একটা মাদ্রাসায় কে বা কারা রাত্রের 12টার দিকে 12:30টার দিকে আগুন লাগাই দিয়েছে, এরকম একটা খবর শুনতে পাই। আমি তাৎক্ষণিক সকালে এখানে আসি আমার উপজেলা ইউনো মহোদয়কে জানাইছি, থানাতে জানাইছি। জানানোর পরে ইউনো মহোদয় এখানে ঘটনাস্থলে আসছে, সজ্জবর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় এখানে আসি ওনারা তদন্ত করে গেছে। আসলে আমরা জানতে পারছি, যখন এখানে জানতে পারলাম যে এই মাদ্রাসার যিনি দায়িত্বে ছিল প্রিন্সিপাল বলে ওনাকে, উনি তার প্রতি যে এই মাদ্রাসার প্রাক্তন ছাত্রীকে বৃহস্পতিবারে নিয়ে গেছে। এটাকে সূত্রপাত করে ওই যে মেয়েকে ভিকটিমকে নিয়ে গেছে ওনাকে তার প্রতি নিয়ে যাওয়ার পরে তাদের পরিবারের কিছু লোক মাদ্রাসায় তালা দিছে। তালা দেওয়ার পরে এটা তার প্রতি যে ওই মাদ্রাসায় আরও 2-3জন শিক্ষক ছিল, তারা তার প্রতি ময়মনসিংহে তাদের বাড়ি, তাদেরকে বাইর করে দেওয়া হয়েছে। বাইর করে দেওয়া এইখানে আর কোনো ছাত্রছাত্রী আসে না আসার কারণে আজকে শনিবার থেকে তালা, গত রাত্রে এই ঘটনা ঘটছে। ঘটার পরে আমরা যখন শুনছি, আমি তারপর যে এখানে আসছি, এখন তদন্ত সাক্ষেপ আছে, এখন থানা তারপর যে এটা দেখব, তদন্ত করে এটা বাহির করবো। আসলে তালা মারছে আমরা যতটুকু শুনছি, এইখানে আমাদেরকে এই যে 1 সপ্তাহ যাবত এই ঘটনাগুলো আমাদেরকে কেউ কোনো কিছু জানায় না, এলাকাবাসীও জানানো। ওইখানে তারপর যে মাদ্রাসার একটা কমিটি আছে, ওই কমিটির লোকজন আমাদেরকে কেউ জানছেন আপনারা? হ্যাঁ, আজকে আমরা জানার পরে সাথে আমরা এখানে মারছে এটা অন। তারপর যে যারা আশেপাশের লোক আছে বলতেছে, কেউ বলতেছে মেয়ের পক্ষেরা মারছে, সুদৃশ্য ওইরকম কোনো কথা কেউ বলতেছে না, জানতে পারে না। এবং কি মাদ্রাসার কমিটিও তারপর যে আমাদেরকে কোনো কিছু অবগত করে না, কোনো তথ্য দেয় না। এই ঘটনা কোনো মামলা হয়েছিল বলতে পারেন? এই ঘটনা থানাতে তারপর যে একটা অভিযোগ দেওয়া হয়েছে, এটা শুনছি সজ্জবর থানায়। উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এদিকে আগুনে মাদ্রাসাটি পুড়ে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মেয়ের কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য না পাওয়ার কারণে মেয়ের কর্তৃপক্ষ বিভিন্ন মোবাইল ট্যাগিংয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে হুজুরের সন্ধান পাওয়া গেছে ফিরোজপুর, তার বোনের বাসাতে আছে। এখানে আমাদের মেয়ে পড়ে, আমাদের বোন পড়ে, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো পড়ে। এখন এই যে প্রতিষ্ঠানটা পড়লো, এটা কীভাবে আমরা সন্তান পড়াবো? তো আমার বাচ্চার নিরাপত্তা কি? একটা দুর্ঘটনা ঘটবে, আমরা এই কারণে এখানে প্রথমে আমি দিছি আমার বাচ্চারে